কয়েকটি পিঙ্ক বাস নামানো হয়েছে নারীদের জন্য। মানে পিঙ্ক বাস নামিয়ে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে কিনা সরকার সেই বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। কারণ নারীর ক্ষমতায়ন না করে, নারীর সর্বক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত না করে পিঙ্ক বাস দিয়ে, পিঙ্ক বা ড্রাইভার দিয়ে আসলে সরকার কী প্রমাণ করতে যাচ্ছে সেই ব্যাপারে আমার অনেক বড় সন্দেহ আছে। বরং এটা একটা মানে হাস্যকরভাবে পরিণত করেছে। এটা নিয়ে হাসাহাসি হচ্ছে, চালকদেরকে নিয়ে হাসাহাসি করছে, যাত্রীদেরকে নিয়ে হাসাহাসি করছে, পিঙ্ক বাস নিয়ে হাসাহাসি করছে। এটা একটা হাসাহাসির বস্তুতে পরিণত হয়েছে। এবং বাস যখন চলা শুরু করে ড্রাইভারের দিকে ক্যামেরা তাক করে থাকে, তারপরে যাত্রীদেরকে সাক্ষাৎকার নিতে থাকে। মানে এটা মনে হচ্ছে একটা বিনোদনের ব্যবস্থা হয়ে গেছে। আসলে আমরা নারীদেরকে বিনোদন বানাই ফেলি, এখানে পিঙ্ক বাস দিয়ে আরও বেশি বিনোদন বানিয়ে ফেলেছি। তার থেকে এটা না করে বাস আগের মতোই থাকতো, যদি নারীদের যে ক্ষমতায়ন, নারীদের যে অধিকার, সেই অধিকার যদি সর্বক্ষেত্রে প্রতিষ্ঠা করা হতো, তাহলে আর আলাদা বাস, আলাদা মহিলা ড্রাইভারের প্রয়োজন হতো না। আমরা যখন কোনো আন্দোলন বা সংগ্রাম বা কোনো কিছু দরকার হয়, মহিলাদেরকে আমরা সামনে দিই, কিন্তু যখন অধিকার আদায় হয়ে যায় তখন সেই মহিলারা কিন্তু উদাও হয়ে যায়। সেই মহিলাদেরকে আমরা খুঁজে পাই না, কারণ সেখানে তখন পুরুষের কর্তৃত্ব চলে আসে। পুরুষতান্ত্রিকতা যেই যে অবস্থা তৈরি হয়েছে সমাজে, সেই অবস্থা থেকে বের হতে না পারলে ওই নারীদের পিঙ্ক বাস দিয়ে আর পিঙ্ক ড্রাইভার দিয়ে কোনো লাভ হবে না। আগে সব ক্ষেত্রে নারীদের অধিকার প্রতিষ্ঠা করেন, নারীদের নিরাপত্তা নিশ্চিত করেন, তারপরে না হয় বাস। কিন্তু বাস দিয়ে যে কিছু হবে না এটা সরকার নিজেও জানে। বরং এটা এক্সট্রা একটা বিষয় করেছে, একটা হাস্যকর বিষয় করেছে, যে ড্রাইভারদেরকে দেখলেও হাসে, পিঙ্কি ড্রাইভারদেরকে দেখলেও হাসে, আবার হচ্ছে যে যারা যাত্রী তাদেরকে দেখলেও হাসতেছে, এবং বাসে ইচ্ছা মতো ধাক্কা দিচ্ছে। মানে যার যেমন ইচ্ছা, ওই যে বিভিন্ন চালক আছে তারা কিন্তু ধাক্কা দিচ্ছে, একটা ইচ্ছে করেও ধাক্কা দিচ্ছে, একটা হ্যারাস করার জন্য ধাক্কা দিচ্ছে। তো এগুলো আসলে আরও হাস্যকর, আরও বিনোদনের ব্যবস্থা হয়েছে। তা আমার মনে হয় যে তারেক রহমান সরকার যদিও বলছেন, জাইমা রহমান বলছেন, কিন্তু মুখে বললে তো হবে না। নারীদের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে, নারীদের সম্মানজনক জায়গায় দিতে হবে, নারীরা যাতে হেনস্থার শিকার না হয়। নিজের দলেরই তো হেনস্থার শিকার হচ্ছে, খোঁজ নিয়ে দেখেন, নিজেদের দলের হেনস্থার শিকার হচ্ছে। তাদেরকে মানে একটা পদ পদবীর জন্য নারীদেরকে কত নেতার কাছে গিয়ে কত কী করতে হচ্ছে। তো এমপি হওয়ার জন্য অনেকেই বলে, আমি নিজে বলছি না, যারা সংরক্ষিত আসনে এমপি হয়েছে তারা কিভাবে এমপি হয়েছে, মানে অর্ধেক বা 3/1 কীভাবে এমপি হয়েছে সেটা নিয়েও বহুত আলোচনা আছে। তো এই যে দলের মধ্যে হেনস্থা বা বিভিন্ন জায়গায় অফিস আদালতে নারীদের যে পরিবেশ তৈরি হয়েছে, যে গিভ অ্যান্ড টেক, নারীদের কাছে একটা প্রত্যাশা করে, নারীরা খুশি করতে পারলে সেই জায়গা সে কাজটা পায়। তো সেই জায়গাগুলো আসলে দূর করতে হবে। সেই জায়গাগুলো যদি নিশ্চিত করতে না পারে, তাহলে পিঙ্ক বাস, পিঙ্ক ড্রাইভার দিয়েও কিছু হবে না। সো নারীদের ক্ষমতায়নটা আগে প্রতিষ্ঠিত করতে হবে, ক্ষমতায়ন করতে হবে, এবং নারীদেরকে মূল্যায়ন করতে হবে, পুরুষের পাশাপাশি রেখে মূল্যায়ন করতে হবে, পুরুষ থেকে আলাদা করে দিয়ে না। ঠিক আছে? তো এইটা জামাত ইসলাম যদি ক্ষমতা থাকতো, এরকম বাস আলাদা করলে সেটা নয় আমরা মানতে পারতাম। কিন্তু এখন বিএনপি আসলে কী বোঝাতে চাচ্ছে আমি বুঝলাম না, যে পিঙ্ক বাস আলাদা করে দিয়ে পিঙ্ক ড্রাইভার দিয়ে কী করতে চাচ্ছে। এতে করে নারীর নিরাপত্তা, মানে নারী যাওয়া আসার পথে নিরাপত্তা নিশ্চিত করতে যাচ্ছে, এটা হবে না। এটা আপনাকে মানে A to Z নারীর ক্ষমতায়নটা আগে প্রতিষ্ঠিত করতে হবে, তারপরে আপনি এই তারপরে কি, তারপরে আপনার এই বাসের দরকার হবে না, তারপরে এমনি এমনি নারীরা নিরাপদ হয়ে যাবে। তো বরং সেই দিকে ফোকাস করা উচিত। জাইমা রহমান একজন নারী, তিনি অনেক কাজ করতে যাচ্ছেন। তা আমার মনে হয় যে জাইমা রহমান, জোবাইদা রহমান প্রথমে নারীদের এই বিষয়গুলো ব্যাপারে কাজ করা সবচেয়ে বেশি উত্তম।